সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যারা এই জুন, জুলাই, আগস্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা এমবিএ বা ইএমবিএ করতে চাচ্ছেন, তাদের জন্য এই ভিডিওটি। মোটামুটি এই জায়গায় হচ্ছে কত ক্রেডিট লাগে, কত সময় লাগে পরীক্ষা দিতে, এবং হচ্ছে যোগ্যতা, অ্যাডমিশন টেস্ট, খরচ কত হবে এবং খরচের মধ্যে আমি বিইউপি, জাহাঙ্গীরনগর, জগন্নাথের একটা তুলনা করে দেখাবো এবং হচ্ছে ক্লাস শিডিউল, কখন কখন ক্লাস হয়। অনেকে মনে করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধু 2 দিন ক্লাস হয়, কিন্তু ব্যাপারটা এরকম না। অন্যান্য দিনও ক্লাস হয়ে থাকে। একদম ডিটেলে বৃত্তান্ত কথাবার্তা বলবো। আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন এমবিএ করছি, ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স। এবং আমাদের একদম সদ্য একটা কোর্স শুরু হতে যাচ্ছে, যেটা হচ্ছে আপনার ঢাবি এবং হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটি এবং জাহাঙ্গীরনগর আইবিএকে কেন্দ্র করে। তো আপনারা যদি একটা গোছানো প্রস্তুতি নিতে চান, তাহলে আমাদের কোর্সে জয়েন হতে পারেন। গত পরীক্ষাতেও যারা হচ্ছে আমাদের ঢাবিতে পরীক্ষা দিয়েছে, প্রায় 100+ চান্স পেয়েছে এবং হচ্ছে আমাদের কোর্সে ভর্তি হলে সকল কিছু পিডিএফ আকারে দেওয়া হয়। আপনার কোনো কিছু কিনতে হবে না। তো আপনি যদি একটা গোছানো প্রস্তুতি নিতে চান, আমাদের কোর্সে জয়েন হতে পারেন। এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, ফেসবুক পেজে এবং হোয়াটসঅ্যাপ লিঙ্ক হচ্ছে ডিসক্রিপশন বক্সে দেয়া আছে, যে যোগাযোগ করতে পারেন। তো ভিডিওতে চলে যাওয়া যাক। আহ প্রথমত এটা হচ্ছে কত ক্রেডিট? এটা হচ্ছে 48 ক্রেডিট, ঠিক আছে? এটা হচ্ছে 48 ক্রেডিট। ওকে? 48 ক্রেডিট। এখন হচ্ছে বিউপি বা জাহাঙ্গীরনগর আইবি 41 ক্রেডিট। তো যারা হচ্ছে 61 ক্রেডিট। তো এই জায়গায় হচ্ছে এই দিক দিয়ে ঢাবিতে সময় কম লাগবে কিন্তু। আপনার হচ্ছে কত সময় লাগবে? ঢাবিতে এখন ট্রায়াল সেমিস্টার চলতেছে। মোটামুটি হচ্ছে আপনার 1 বছর, আপনি যদি 5টা করে কোর্স নেন, 1 বছরে শেষ হয়ে যাবে, 1 ইয়ার লাগবে। ওকে? কিন্তু হচ্ছে আপনি বিউপি বা জাহাঙ্গীরনগর আইবিএ কিন্তু এত তাড়াতাড়ি শেষ করতে পারবেন না। তো আপনি যদি ফার্স্ট একটা এমবিএ করতে চান, তাহলে এটা থেকে করতে পারবেন। ওকে? তারপরে যাই হচ্ছে যোগ্যতা। আপনার হচ্ছে প্রথমত 4 বছর ডিগ্রি থাকা লাগবে, ঠিক আছে? 4 বছর ডিগ্রি থাকা লাগবে। অনেকে থাকে যে 3 বছরের ডিগ্রি, ঠিক আছে? 3 ইয়ার্স ডিগ্রি। ওই ডিগ্রি থাকলে আপনার কি একটা হচ্ছে মাস্টার্স, 1 বছরের একটা হচ্ছে মাস্টার্স লাগবে। যদি হচ্ছে শুধুই আপনার হচ্ছে 3 বছরের ডিগ্রি থাকে, তাহলে বিউপিতে আপনার জন্য একটা সুযোগ আছে এবং হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটা সুযোগ আছে। তো ওই দিকে আপনি হচ্ছে যেতে পারেন। এবং হচ্ছে যে হচ্ছে এই জায়গায় হচ্ছে 4 বছর ডিগ্রি থাকা লাগবে এবং হচ্ছে নো থার্ড ক্লাস থাকা যাবে না। মোটামুটি সিজিপিএ 2.50 থাকলেই আপনি পরীক্ষা দিতে পারবেন। অনেকে হচ্ছে অনেক সিজিপিএ অনেক কম থাকে, 2.50 থাকলে আপনি পরীক্ষা দিতে পারবেন। যাদের হচ্ছে সিজিপিএ যদি অনেক কমও হয়, ধরেন 2.50 হলো, তো হচ্ছে তারাও পরীক্ষা দিতে পারবেন। এবং হচ্ছে আমার অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে এই কম সিজিপিএ নিয়েও ঢাবিতে পড়তেছে। তো আপনি যদি হচ্ছে আপনার আকাঙ্ক্ষা থাকে ঢাবিতে পড়ার, তাহলে কম সিজিপি নিয়েও আপনি পড়তে পারবেন। এখন আসি অ্যাডমিশন টেস্ট নিয়ে। এই জায়গায় হচ্ছে এমসিকিউ থাকে এবং রিটেন থাকে। আমি সবসময় আমার ভিডিওতে বলি যে হচ্ছে বিউপি এবং জাহাঙ্গীরনগরের প্রশ্নটা একটু মডারেট করা হয়, হালকা কঠিন করা হয়, কিন্তু পড়াশোনা ঢাবিতে, কারণ এই জায়গায় রিটেনও অনেক মার্ক আছে। ওকে? কিন্তু হচ্ছে আপনি গত কয়েকটা বছরের প্রশ্ন যদি প্রিভিয়াস ইয়ার কয়েকটা প্রশ্ন যদি আপনি যদি একটু অ্যানালাইসিস করেন, তাহলে দেখতে পারবেন যে হচ্ছে ঢাবির প্রশ্ন মোটামুটি কঠিন করা হচ্ছে এবং ম্যাথেরও বিভিন্ন ভ্যারাইটিস জায়গা থেকে, ইংরেজিও ভ্যারাইটিস জায়গা থেকে প্রশ্ন করা হয়। তো তার জন্য একটু ভালো মতো পড়াশোনা করতে হবে, ঠিক আছে? তো প্রথমত এমসিকিউর মধ্যে হচ্ছে 55 মার্ক থাকে। তো এটার মধ্যে ম্যাথের মধ্যে 15 মার্কস, ইংরেজিতে সব প্রশ্ন কিন্তু ইংরেজিতে হবে। ম্যাথের মধ্যে 15 মার্কস এবং আমি ডিটেলে প্রশ্ন নিয়ে আসবো, কোন কোন আপনার টপিকে পড়বেন না পড়বেন সকল ডিটেলসে আমি নিয়ে আসবো। ক্রিটিক্যাল রিজনিং 5 মার্ক। এই ক্রিটিক্যাল রিজনিং কিন্তু ম্যাথ। তো আপনি ম্যাথের মধ্যে আপনি ধরে রাখতে পারেন এটা হচ্ছে কত, 20 মার্কস, ঠিক আছে? তারপর হচ্ছে ইংরেজির কথা বলি, ইংরেজিতে 20 মার্কস, ইংরেজিতে 20 মার্কস এবং জেনারেল নলেজে 15 মার্ক। পরবর্তীতে আমি ডিটেলস ভিডিও নিয়ে আসবো যে হচ্ছে আপনি কি কি পড়বেন না পড়বেন এবং হচ্ছে প্রশ্ন সমাধানেরও ক্লাস আসবে। তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। রিটেনে 25 মার্ক, ঠিক আছে? রিটেনে 25 মার্ক। এসেতে আপনার হচ্ছে আসবে বাংলা বা ইংলিশ, এখন সাধারণত ইংরেজিতেই আসে। তো এই জায়গায় 10 মার্কের হচ্ছে এসে থাকবে। শর্ট নোট 5 মার্ক। অনেকে বলে যে শর্ট নোটটা কি ভাইয়া? ধরেন অপরচুনিটি কস্ট, যে একটা বললো যে অপরচুনিটি কস্ট কি, তখন হচ্ছে কি এইটার সংজ্ঞা দিবেন, একটু 1-2 লাইনে লিখবেন, 1 মার্ক করে থাকবে, 5 মার্ক। তো এটা কি আসে? তারপর হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট, এসডিজি আসতে পারে, বা হচ্ছে আপনার বেশিরভাগ বিজনেস রিলেটেড প্রশ্ন আসে। হ্যাঁ, তো হচ্ছে তারপরে যদি দেখি যে ট্রান্সলেশন আসে বাংলা টু ইংলিশ, ইংলিশ টু বাংলা। ওকে?
এবং হচ্ছে সামারি, এখন হচ্ছে সামারি আর আসে না, হ্যাঁ, যে এখন পর্যন্ত দেখা যায় না, এটা হচ্ছে এটার মধ্যে 10 মার্ক, এই মোট 25 মার্ক। এখন হচ্ছে ইভেন আমার কোর্সের যারা করে তাদের আমি বারবার বলি রিটেনের আপনার হচ্ছে সময় দিতে হবে, কারণ আপনি এই জায়গায় কম সময় দিয়ে বেশি মার্ক তুলতে পারবেন। এই জায়গায় 25 মার্ক আছে, একটু মনোযোগ দিয়ে সময় দিলে আপনি বেশি মার্ক উঠাতে পারবেন। কিন্তু কিন্তু এমসিকিউর ব্যাপারটা কিন্তু অনেক পড়াশোনা, স্পেশালি ম্যাথের ক্ষেত্রে অনেক চ্যাপ্টারগুলো পড়া লাগে, অনেক টাইপস আছে, সব করে হয়তো বা হচ্ছে আপনি 1 মার্ক পাবেন বা 2 মার্ক পাবেন। এক চ্যাপ্টার থেকে সর্বোচ্চ 2 মার্ক, 3 মার্ক। বীজগণিতের রাশি যেগুলো আছে ওগুলোর মধ্যে একটু, বা সূচকের চ্যাপ্টারগুলোতে একটু বেশি ম্যাথ দেয়। কিন্তু তাছাড়া কিন্তু হচ্ছে বাকি চ্যাপ্টারগুলোর ম্যাথ কিন্তু 1টা 2টা করেই আসে। কিন্তু এই ক্ষেত্রে আপনার হচ্ছে মার্কস পাওয়ার পসিবিলিটি বেশি। এবং আমাদের একটা টেন্ডেন্সি আছে যে হচ্ছে আমাদের কেন জানি মনে হয় যে আমি আমার যে স্টুডেন্টের গাইডলাইন থেকে আমি এটা উপলব্ধি করেছি যে তারা মনে করে আচ্ছা আমি হচ্ছে রিটেন তো পারবই। আচ্ছা, এখন হচ্ছে ফোকাস রাইটিং লেখা বা একটা ভালো এসে লেখা কিন্তু হচ্ছে প্র্যাকটিসের ব্যাপার আছে। আপনি পারবেন এটা বললে কখনো হয় না। তো এটা প্র্যাকটিস করা লাগবে। ওকে? আচ্ছা। তারপর হচ্ছে রিটেনে যাই। রিটেন হচ্ছে 25 মার্ক। এটার মধ্যে হচ্ছে আচ্ছা রিটেন তো দেখাইলামই এই জায়গায়, আবার হচ্ছে এই জায়গায় আছে। তো এটা হচ্ছে 10 মার্ক, শর্ট নোট হচ্ছে 5, ট্রান্সলেশন হচ্ছে 10 মার্ক। ঠিক আছে? এই মোট হচ্ছে 25। ওকে? এখন হচ্ছে ইয়ার অফ স্কুলিং হচ্ছে কি এসএসসি, এইচএসসি প্লাস হচ্ছে আপনার অনার্স সব মিলিয়ে। এই জায়গায় হচ্ছে এক্সপিরিয়েন্স আছে, ঠিক আছে? এই যে এক্সপিরিয়েন্স, অনেকে ভাবে যে ভাই আমার তো এক্সপিরিয়েন্স নাই, আমি কি হচ্ছে আমি 10 মার্ক পাবো কিনা। ধরেন হচ্ছে যে ব্যক্তি 10 মার্ক পাবে তার কমপক্ষে 12 থেকে 15 বছরে ইয়ার্সের এক্সপিরিয়েন্স থাকা লাগবে। ওকে? এখন হচ্ছে যে ব্যক্তিটা 10 বছর চাকরি করছে, তার কি মনে হয় আপনার এত পড়াশোনার আগ্রহ থাকে, তার ফ্যামিলি থাকে, তার জব থাকে, প্রচুর ব্যস্ত। তো হচ্ছে যারা সদ্য গ্র্যাজুয়েট, ধরেন কোনো এক্সপিরিয়েন্স নেই, তারাই 10 মার্ক পাবে না। কিন্তু তারা কি তাদের একটা পড়াশোনার প্রতি আগ্রহ আছে, রিসেন্টলি গ্র্যাজুয়েট হয়েছে, তাদের হচ্ছে অনেক কিছু জানে। তো ওই দিক দিয়ে ব্যাপারটা ইকুইভ্যালেন্ট হয়। আমার প্রচুর স্টুডেন্ট আছে যারা হচ্ছে কোনো এক্সপিরিয়েন্স ছিল না, তারপর হচ্ছে যে মানে ভালো পজিশন পেয়েছে, 100-র ভিতরে ছিল। এবং আমার কোর্সের মধ্যে মোটামুটি আমি একটা টার্গেট রাখি যে হচ্ছে আমরা 300-র ভেতরে পজিশন রাখবো, ঠিক আছে? তো এটা আমি টার্গেট রেখে আগাই। তো এবং আমি আমার এক্সপেরিয়েন্স কিন্তু যখন আমি পরীক্ষা দিয়েছিলাম না, তারপর আমার পজিশন মোটামুটি 144। এবং হচ্ছে আমি অসুস্থ হয়ে যাই, আর অনেক কাহিনী, এগুলো আমার যে কোর্সের মধ্যে আমি শুনাই। আপনারা যদি কোর্সের জন্য হন, ইনশাআল্লাহ আপনারা জানতে পারবেন। এবং হচ্ছে ভাইভাতে থাকে 5 মার্ক, এবং ভাইভাতে ভালো মতো হচ্ছে আপনি একটু ফরমালি গেলে এই মার্কটা পাওয়া পসিবল, ঠিক আছে? আচ্ছা। এখন যে কত খরচ হবে, এটা মোটামুটি 2,70,000 থেকে 3 লাখের মতো খরচ যায়। বিউপিতে মোটামুটি হচ্ছে আপনার 2,49,500, এটা হচ্ছে সার্কুলারে লেখা থাকে। আপনার জেইউ আইবিএতে মোটামুটি হচ্ছে আইবিএ ডব্লিউএমবিএ যেটা, ওইটার মধ্যে মোটামুটি লাগে হচ্ছে 2,60,000, মানে এরকম লাগে প্লাস মাইনাস। আপনার জেএনইউ, ঠিক আছে, যেটা প্রফেশনাল এমবিএ, ওইটার মধ্যে হচ্ছে লাগে হচ্ছে 1,94,000 প্লাস মাইনাস, মানে একটু প্লাস হইতে পারে, ঠিক আছে, মাইনাস না, প্লাস হইতে পারে। ওকে? এটা মোটামুটি খরচ। আপনি একটু ভাইবা চিন্তা ডিসিশন নেবেন কোথায় হচ্ছে আপনি করতে চাচ্ছেন। তারপরে হচ্ছে ক্লাস শিডিউল। অনেকে মনে করে যে ক্লাসগুলা হচ্ছে জাস্ট শুক্র শনিবারে হয়। শুক্র এবং হচ্ছে শনিবার, এই 2 দিন হচ্ছে 6:30 থেকে 3:30 থেকে মোটামুটি 6টা, এবং হচ্ছে 6:30 থেকে মোটামুটি 9টা আপনার এটা পিএম আপনার হচ্ছে স্লট থাকে। ওকে? শুক্র শনিবার জাস্ট এটা হচ্ছে কি স্লট থাকে। আর বাকি দিনগুলোতে মোটামুটি হচ্ছে সন্ধ্যা 6:30 থেকে 9টা পর্যন্ত আপনার হচ্ছে একটা স্লট থাকে। এখন হচ্ছে আপনার কি ক্লাস প্রতিদিন পড়বে কিনা? না। আপনি ধরেন হচ্ছে 4টা কোর্স নিলেন, সর্বোচ্চ আপনার হচ্ছে 4 দিন ক্লাস হবে, আর বাড়বে না। যদি হচ্ছে আপনি ধরেন শুক্রবার 2টা কোর্স নিলেন, শনিবার 2টা কোর্স নিলেন, তাহলে হচ্ছে 2 দিনই ক্লাস। কিন্তু হচ্ছে সম্পূর্ণ ডিগ্রি আপনার শুক্র শনিবার দিয়ে শেষ করতে পারবেন না, অন্যান্য দিনও ক্লাস পড়বে। এটা একটু মাথায় রাখা লাগবে। ওকে? কারণ হচ্ছে আপনাদের আমি হচ্ছে ফলস বা হচ্ছে মিথ্যা আশা দিতে চাই না, যেগুলো মানুষ দিয়ে থাকে। তো এরকম কিন্তু হবে যে আপনার ধরেন শুক্রবার বা শনিবার 1টা বা 2টা সেমিস্টার চালাইলেন, বা প্রথম সেমিস্টার অন্যান্য জায়গায়,
কোর্স করলো, এটা কিন্তু থাকবে। তো এটা একটু মাথায় রাখবেন। তো এই ছিল আমাদের ভিডিও। যদি আমাদের কোর্সে জয়েন হতে চান, এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ডিসক্রিপশন বক্সে ডিটেইলস আছে, যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে।